আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, বিদ্যাসাগর ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের হিস্টোরি মেজর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশন তোমরা জানতে পারবে না। দেখো, শুধুমাত্র যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যারা পড়াশোনা করছো তোমাদের জন্যই এই ভিডিওটি, অন্য ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের জন্য নাই। দেখো, বিদ্যাসাগর ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার হিস্টোরি মেজর 1, তোমাদের সিলেবাসের শিরোনামে রয়েছে অ্যানসিয়েন্ট ইন্ডিয়া ফ্রম দ্য আর্লিয়েস্ট টাইমস টু 600 BCE। তোমাদের কোর্স কোড এখানে দেওয়া রয়েছে। 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন তুলে ধরবো, সেই সঙ্গে সিলেবাসে কি রয়েছে সেটিও আমরা তুলে ধরবো। তোমাদের কাছে যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসে শুধুমাত্র ইংলিশ ভার্সানে সিলেবাসটি দেওয়া রয়েছে, কিন্তু আমি ইংলিশ ভার্সানের সিলেবাসটি বাংলায় উপস্থাপন করছি। ইংলিশ এবং বাংলা উভয় ভার্সানে এখানে রয়েছে, তবে অ্যানসার শুধু আমাদের কাছে বাংলা ভার্সানের অ্যানসার পাবে। কোশ্চেন ইংলিশ বাংলা উভয় ভার্সানেই থাকবে, কিন্তু অ্যানসার বাংলা ভার্সানে হবে। তোমরা যদি আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করতে চাও, 250 টাকা পেমেন্ট করতে হবে ইতিহাস মেজর পেপারের জন্য, অর্থাৎ একটি পেপারের শর্ট প্রশ্ন বড় প্রশ্ন কমপ্লিট পেয়ে যাবে 250 টাকায়। আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমাদের এখানে ওখানে ছুটে বেরিয়ে নোট সংগ্রহ করার প্রয়োজন হবে না, তোমাদের অর্থ এবং সময়ের সাশ্রয় হবে। কারণ তোমরা যেখানে নোট সংগ্রহ করতে যাও সেখানে যাতায়াত খরচ রয়েছে, টিউশন ফিজ রয়েছে, খাতা কলমের খরচ রয়েছে, টিফিন খরচ রয়েছে। তারপরে তুমি যেদিন টিউশনিতে যাও সেই দিন 4 থেকে 5 ঘন্টা বা 6 ঘন্টার সময় নষ্ট হয়, সেই সময়টার একটা মূল্য রয়েছে। সেটা যদি হিসাব করতে চাও, তাহলে হিসাব করতে গেলে দেখবে যে তোমাদের একটি সেমিস্টারে হয়তো 1টি বা 2টি বিষয়ের জন্য তোমাদের 12 থেকে 14,000 টাকা খরচ হয়ে যাচ্ছে। কারণ 4 থেকে 5 ঘন্টা তুমি যে সময়টা দিচ্ছ সেই সময়ের কিন্তু মূল্য রয়েছে। একটা লেবার চার্জ 400 টাকা পার ডে, 4 ঘন্টা 5 ঘন্টার জন্য, তাহলে সেই হিসাবটিও তোমাদের করতে হবে। আর তোমরা সেই সময়টা লস না করে তোমরা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো, বা পড়াশোনা অন্যান্য পড়াশোনার কাজে ব্যবহার করতে পারো, বা পারিবারিক কাজে ব্যবহার করতে পারো। তোমরা ভীষণভাবে লাভবান হবে। তবে তোমাদের নোট সংগ্রহ করা না করা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, এই বিষয়ে আমাদের কোনো নেই। তোমাদের কখনো আমাদের পক্ষ থেকে ফোন বা মেসেজ করা হবে না। তোমাদের প্রয়োজন হলে তোমরা যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করতে পারো। আমাদের এখানে ফিক্সড প্রাইস, কোনো রকমের দামাদামি হয় না। সিলেবাস দেখে নাও, অ্যানসিয়েন্ট ইন্ডিয়া ফ্রম দ্য আর্লিয়েস্ট টাইম টু 6 BCE। তোমাদের ইউনিট 1-এ রয়েছে প্রাচীন ভারতকে বোঝা, অর্থাৎ ভারতীয় অতীত সম্পর্কের ঐতিহাসিক তত্ত্ব ব্যাখ্যা। 2 নম্বরে রয়েছে ভারতবর্ষের ধারণা, সমস্ত বৈচিত্র্য এবং সাংস্কৃতিক ঐতিহ্য সহ ভারতের উপমহাদেশ সম্পর্কে ধারণা। তারপর সাহিত্যিক ও প্রত্নতাত্ত্বিক উৎস সম্পর্কে ধারণা। মডিউল 2-এ তোমাদের রয়েছে, মডিউল 2-এর নিওলিথিক বা নব্যপ্রস্তর যুগ থেকে চ্যালকোলিক পর্যন্ত তোমাদের পড়তে হবে। দেখো এখানে কি রয়েছে। তোমাদের মডিউল 2-এর 1 নম্বরে রয়েছে ভারতের প্রাচীনতম গ্রামীণ কৃষক সম্প্রদায় যাজক শ্রেণীর জীবন থেকে কৃষি অনুশীলনের রূপান্তর, মেহেরগড় ও বিভিন্ন সাংস্কৃতিক পর্যায়। 2 নম্বরে রয়েছে ভারতীয় উপমহাদেশে প্রথম নগরায়ন, সিন্ধু সভ্যতা, একটি ঐতিহাসিকতার মাধ্যমে সমসাময়িক দৃষ্টিভঙ্গি। তারপরে প্রশ্ন, প্রাচীন হরপ্পা সভ্যতা, হরপ্পা বা শেষ হরপ্পা পর্যায়গুলি, প্রযুক্তি, স্থাপত্য, ধর্ম ও সামুদ্রিক বাণিজ্য। 4 নম্বরে রয়েছে সিন্ধু সভ্যতার পতন, রূপান্তর, বিভিন্ন তত্ত্ব, অর্থাৎ পতন সম্পর্কে বিভিন্ন তত্ত্ব। তারপরে আর্যদের আবির্ভাব, বৈদিক যুগ, এটা মডিউল 3। মডিউল 3-র 1-এ রয়েছে আর্যদের আবির্ভাব সংক্রান্ত ধারণা। 2 নম্বরে রয়েছে ভারতে আর্যদের বসতি বিস্তার। 3 নম্বরে রয়েছে বেদ, ব্রাহ্মণ, উপনিষদের সময়কাল, পশুপালন, কৃষি, অন্যান্য পেশা। 4-এ রয়েছে রাজনৈতিক বিকাশ, সাংস্কৃতিক ও আচার অনুষ্ঠান। মডিউল 4-এ রয়েছে উত্তর ভারতের খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দী। তোমাদের সিলেবাস কিন্তু অনেক অনেক বড়, 2টো পেপারের সিলেবাস এক জায়গায় করা হয়েছে। তাই তোমাদের সিলেবাস যেহেতু বড়, সেই জন্য তোমাদের প্রশ্ন উত্তর বেশি পরিমাণে পড়তে হবে, নইলে পরীক্ষায় কমন পাওয়া ভীষণ টাফ হবে। 4 নম্বরে রয়েছে সাম্রাজ্য, অলিগার্চি, প্রধান শাসন ব্যবস্থা, শাসন প্রতিষ্ঠা, ষোড়শ মহাজনপদ, স্বায়ত্ত শাসিত গোষ্ঠী, মগধ সাম্রাজ্যের উত্থান। এবার ইউনিট 2, তোমাদের ইউনিট 1-এর যে 4টি মডিউল রয়েছে সেটাই কিন্তু একটি পেপারে, তোমাদের 2টো পেপারের সিলেবাসকে এক জায়গায় করা হয়েছে। তাই তোমাদের সিলেবাস যেমন অনেক বড়, তেমনি
তোমাদের যে পড়াশোনা তোমাদের করতে হবে সেটাও কিন্তু প্রচুর করতে হবে, নইলে কিন্তু পরীক্ষায় কমন পাওয়া ভীষণ মুশকিল হবে। দেখো ইউনিট 2 এ তোমাদের মডিউল অনেকই রয়েছে। প্রাচীন ভারতের ধারণা ও প্রতিষ্ঠান, বর্ণ জাতি শূদ্রদের মধ্যে ঊর্ধ্বমুখী গতিশীলতার সমস্যা। 2 নম্বর হচ্ছে দাসপ্রথা, প্রাচীন রূপ আধুনিক বিতর্ক। তারপর 3 নম্বরে রয়েছে অস্পৃশ্যতা, 4 নম্বরে রয়েছে মহিলা, 5 নম্বরে রয়েছে বিবাহের প্রকার। তারপরে মডিউল 2 এ ইউনিট 2 এর মডিউল 2 এ রয়েছে বেদের ধর্ম, 2 এ রয়েছে অপ্রচলিত সম্প্রদায়, বৌদ্ধ জৈন ধর্ম, আজীবিকদের মতবাদ। 3 এ রয়েছে সংশয়বাদ বস্তুবাদ। মডিউল 3 তে রয়েছে বুদ্ধের যুগে অর্থনীতি, অর্থনৈতিক পরিবর্তন, লোহা ব্যবহার, গ্রামীণ অর্থনীতি, বাণিজ্য, কারুশিল্প, গিল্ড। তারপরে কর ব্যবস্থা, দ্বিতীয় নগরায়ন। এরপরে মডিউল 4 এ তোমাদের রয়েছে শিক্ষা, সাংস্কৃতিক পরিবেশ। 1 নম্বরে রয়েছে শিক্ষা, 2 নম্বর ভাষা সাহিত্য, 3 নম্বরে হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি। এই ছিল তোমাদের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী প্রশ্নোত্তরের পিডিএফ কপি রেডি আছে। 250 টাকা পেমেন্ট করতে হবে। কমপ্লিট নোটস পেয়ে যাবে তোমরা, শর্ট প্রশ্ন বড় প্রশ্ন উত্তর সহ একসঙ্গে 250 টাকা পেমেন্ট করতে হবে একটি পেপারের জন্য। আমাদের ফিক্সড প্রাইস, এখানে কোনো রকমের দামাদামি হয় না। তোমরা চাইলে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। এটাই ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার। এই নাম্বারে পেমেন্ট করে পেমেন্টের অরিজিনাল রিসিপ্ট কপিটি তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে, তাহলেই তোমাদের পিডিএফ কপি পাঠিয়ে দেওয়া হবে। তাই দেরি না করে আজই যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও। এরপরে দেখো সাজেশনের প্রশ্ন। আমি তোমাদের সাজেশনের প্রশ্নগুলো শুধু দেখাচ্ছি, কারণ এত প্রশ্ন পড়া সম্ভব নয়। তোমরা নোটসগুলো সংগ্রহ করতে পারো। দেখো তোমাদের ইউনিট 1 থেকে যে প্রশ্ন রয়েছে, তোমরা সেই প্রশ্নগুলো তোমরা দেখে নিতে পারো। যেগুলো বেশি স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেইগুলো তোমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তাই দেরি না করে দেখো, অনেক অথবা দেওয়া রয়েছে এবং বাংলা এবং ইংলিশ উভয় ভার্সানেই প্রশ্নগুলো রয়েছে। এখানে বেশি স্টার দেওয়া রয়েছে, এই প্রশ্নটি ভীষণ ইম্পর্টেন্ট। যেমন প্রাচীন ভারতের ইতিহাসে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব বা লিপি ও মুদ্রার গুরুত্ব আলোচনা করো। আরও অথবা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ কতগুলো অথবা রয়েছে। তারপরে দেখো প্রাচীন ভারতের ইতিহাস অধ্যয়নের সাহিত্যিক উপাদানের উপরে একটি নোট লেখো। অনেক অথবা দেওয়া রয়েছে। তারপরে 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর মডিউল থেকে তোমাদের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন নিওলিথিক বিপ্লব নিয়ে বিতর্ক। 2 নম্বর নিওলিথিক সংস্কৃতির প্রধান বৈশিষ্ট্য। এখানে অথবা দেওয়া রয়েছে। আমি সব প্রশ্ন পড়ছি না, কারণ সময় অনেক বেশি লেগে যাবে। তারপরে দেখো সমাজ প্রযুক্তিগত অর্থনৈতিক পরিবর্তনের উল্লেখ সহ ভারতীয় উপমহাদেশের নবপ্রস্তর যুগ বা নিওলিথিক সংস্কৃতির উপরে একটি নোট লেখো। এখানে অথবা প্রশ্ন, এটিও গুরুত্বপূর্ণ। সব অথবা দেওয়া রয়েছে, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। তারপরে দেখো প্রাচীন ও নব্য প্রস্তর যুগের তুলনামূলক আলোচনা। তারপরে হরপ্পা সভ্যতা থেকে তোমাদের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, সিন্ধু বা হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্যগুলি লেখো, বা হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অনেক অথবা দেওয়া রয়েছে। আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমরা ভীষণভাবে উপকৃত হবে, কারণ আমাদের যে বিভিন্ন ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে সেই সব প্রশ্নগুলোকে একত্রিত করে অথবা আকারে তুলে ধরা হয়েছে। তোমরা যদি আমাদের কাছে নোটস সংগ্রহ করো তাহলে তোমাদের সমস্ত ধরনের প্রশ্ন সম্পর্কে ধারণা তৈরি হবে। তাই দেরি না করে আজই যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও। তারপর দেখো হরপ্পা সভ্যতা বা সংস্কৃতির উৎপত্তি সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটি তোমরা পড়বে। মেসোপটেমিয়ার সাথে হরপ্পার বাণিজ্যিক সম্পর্কের ইতিবৃত্ত। তারপরে হরপ্পা সভ্যতার পতনের সম্পর্কে বিভিন্ন তত্ত্ব। এখানে অনেক অথবা দেওয়া রয়েছে। অথবা প্রশ্নগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে। তারপরে হরপ্পা সভ্যতার ধর্মীয় জীবন। তারপর প্রশ্ন, জলবায়ুর পরিবর্তন হরপ্পা সভ্যতার পতনের জন্য কতটা দায়ী ছিল। তারপরে দেখো মডিউল 3 থেকে প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, ঋগ্বৈদিক সাহিত্যের আর্যদের সামাজিক অর্থনৈতিক জীবনের যে চিত্র পাওয়া যায় তার বর্ণনা করো। এখানে আরও অন্যভাবে প্রশ্ন অথবা আকারে তুলে ধরা হয়েছে। তারপর পরবর্তী বৈদিক যুগের সামাজিক অর্থনৈতিক অবস্থার পরিচয় দাও। ঋগ বৈদিক যুগের বা প্রাক বৈদিক যুগের আর্যদের রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি উল্লেখ করে রাজনৈতিক জীবন ব্যাখ্যা করো। তারপরে 4 নম্বর প্রশ্ন, ঋগ বৈদিক বা প্রাক বৈদিক ও পরবর্তী বৈদিক যুগের নারীদের সামাজিক অবস্থা আলোচনা করো। অনেক অথবা দেওয়া রয়েছে। তারপরে আর্যদের আদি বাসস্থান সম্পর্কে বিতর্কটি আলোচনা করো, সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটি কিন্তু তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ, তোমরা দেখে রাখতে পারো। তারপরে তোমাদের মডিউল 4 থেকে তোমাদের প্রশ্ন, ষোড়শ মহাজন পদের উপর একটি টিকা লেখো। তারপরে চোল স্বায়ত্তশাসন ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো।
তারপরে রয়েছে প্রাচীন ভারতের গ্রাম স্বরাজ বা গ্রাম প্রশাসন সম্পর্কে আলোচনা করো। তারপরে মগধ সাম্রাজ্যের উত্থান থেকে তোমাদের প্রশ্ন, মগধ সাম্রাজ্যের উত্থানের পিছনে ভৌগোলিক অর্থনৈতিক কারণগুলি আলোচনা করো। এখানে অনেক অথবা দেওয়া রয়েছে। তারপরে প্রশ্ন মৌর্যদের উত্থান থেকে চন্দ্রগুপ্ত কিভাবে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন, অথবা ভারতের ইতিহাসে চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্ব নিরূপণ করো। এটা আরও অথবা রয়েছে। তারপরে প্রশ্ন বৌদ্ধ ধর্ম ও অশোকের ধর্মের মধ্যে পার্থক্য লেখো বা অশোকের ধর্ম সম্পর্কে আলোচনা করো। মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো। তারপরে প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, দেখো কলিঙ্গ যুদ্ধের ঐতিহাসিক গুরুত্ব লেখো। 7 নম্বর প্রশ্ন, সাতবাহন রাজা গৌতমীপুত্র সাতকর্ণীর অবদান আলোচনা করো। তারপরে প্রশ্ন, সাতবাহন কারা, গৌতমীপুত্র সাতকর্ণীর কৃতিত্ব মূল্যায়ন করো। সাতবাহন যুগের সামাজিক অর্থনৈতিক অবস্থা বা বাণিজ্যিক জীবনের পরিচয় দাও। তারপরে ওইগুলো অথবা অনেক করে দেওয়া রয়েছে, তোমরা চাইলে আজই নোটসগুলো সংগ্রহ করে নাও। 250 টাকা পেমেন্ট করতে হবে। এই সমস্ত প্রশ্নের উত্তর একদম কমপ্লিট পেয়ে যাবে, এর সঙ্গে শর্ট প্রশ্নের উত্তরও পেয়ে যাবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। এটাই ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার, এই নাম্বারে পেমেন্ট করে রিসিভ কপিটি পাঠাতে হবে, তাহলেই তোমাদের প্রশ্ন উত্তরে পিডিএফ কপি পাঠিয়ে দেওয়া হবে। কুষাণ প্রথম কনিষ্কের কৃতিত্ব। এরপরের প্রশ্ন, গান্ধার শিল্পের উপরে একটি নিবন্ধ লেখো বা কুষাণ যুগের স্থাপত্য ভাস্কর্যের পরিচয় দাও। তারপর প্রশ্ন, গুপ্ত সম্রাট, এই সমুদ্রগুপ্তকে গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট বলা হয় কেন, বা সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলার যুক্তিযুক্ত কিনা আলোচনা করো। এরপরের প্রশ্ন, আমি সব প্রশ্ন তুলে ধরছি না, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তুলে ধরছি। গুপ্ত শাসন ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণগুলি মূল্যায়ন করো। তারপরে স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী বলা হয় কেন আলোচনা করো। দ্বিতীয় চন্দ্রগুপ্তের কৃতিত্ব মূল্যায়ন করো। এবার ইউনিট 2 থেকে তোমাদের যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো দেখে নাও। ইউনিট 2 থেকে প্রশ্ন, প্রাচীন ভারতের সমাজ ব্যবস্থার পরিচয় দাও। তারপরে প্রাচীন ভারতের পরিবার ও বিবাহ ব্যবস্থার পরিচয় দাও। এখানে আরও অথবা দেওয়া রয়েছে। গুপ্ত যুগের সমাজে পরিবার, বিবাহ ব্যবস্থা ও ধর্মের সম্পর্কে আলোচনা করো। তারপরে প্রশ্ন, প্রাচীন যুগের ভারতে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে প্রতিবাদী ধর্ম আন্দোলনের উদ্ভবের পিছনে যে কারণগুলি দায়ী ছিল, অর্থাৎ অর্থনৈতিক কারণ কতটা দায়ী ছিল তা লেখো। এখানে অনেকভাবে প্রশ্ন দেওয়া রয়েছে এবং উত্তরও সেইভাবে তৈরি করা হয়েছে। তারপর জৈন ধর্মের মূল নীতিগুলি লেখো। তারপরে মডিউল 4 থেকে তোমাদের প্রশ্ন, প্রাচীন ভারতের বৈদিক শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো। প্রাচীন ভারতের বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার বর্ণনা দাও। প্রাচীন ভারতের শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো। তারপরে প্রশ্ন, প্রাচীন ভারতের ব্রাহ্মণ্য শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে তক্ষশিলার অবদান আলোচনা করো। ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। এরপরের প্রশ্ন, প্রাচীন ভারতের ব্রাহ্মী ও খরষ্টি লিপি মূল্যায়ন করো। তারপরে প্রশ্ন, প্রাচীন ভারতের সংস্কৃত ভাষার বিকাশ ব্যাখ্যা করো। 14 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের পালি ভাষার বিকাশ সম্পর্কে আলোচনা করো। দেশীয় সাহিত্য হিসেবে রামায়ণ মহাভারতের গুরুত্ব আলোচনা করো। এখানে আরও প্রশ্ন দেওয়া রয়েছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। এবার লাস্ট ইউনিট থেকে তোমাদের প্রশ্ন, বিজ্ঞান ও প্রযুক্তি। গুপ্ত যুগের বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ সম্পর্কে আলোচনা করো। এখানেও অনেক অথবা দেওয়া রয়েছে। তারপরে গুপ্ত যুগকে শিল্প স্থাপত্যের সুবর্ণ যুগ বলা হয় কেন। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন, যেগুলো বেশি স্টার দেওয়া রয়েছে সেগুলো শুধুমাত্র তোমাদের জন্য সাজেশন। বাকি প্রশ্নগুলো আমাদের এই পিডিএফ কপিতে পেয়ে যাবে, কারণ আমরা চেষ্টা করেছি সিলেবাসের 80% কভার করা। সেই অনুযায়ী যেগুলো গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো আমরা রেখেছি। তোমরা চাইলে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে এই নোটসগুলো সংগ্রহ করে নিতে পারো। 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন কমপ্লিট পেয়ে যাবে একটি পেপারে, অর্থাৎ হিস্টোরি মেজর পেপারের কমপ্লিট নোটস পেয়ে যাবে 250 টাকায়। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং এটাই ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার, এই নাম্বারে পেমেন্ট করে পেমেন্টের অরিজিনাল রিসিপ্ট কপিটি পাঠিয়ে দাও। প্রশ্ন উত্তরের পিডিএফ কপি পাঠিয়ে দিচ্ছি। এরপরে দেখো, তোমরা অনেকেই প্রশ্ন উত্তরের ডেমো দেখতে চাও, সেই ডেমোটি দেখো। এখানে প্রশ্ন যেভাবে তোমরা দেখলে সেইভাবে প্রশ্ন এবং উত্তর পরপর দেওয়া রয়েছে, এখানে দেখে নাও।
পরপর প্রশ্ন এবং সুন্দর করে উত্তর রয়েছে। প্রশ্নগুলো ইংলিশ এবং বাংলা উভয় ভার্সানে রয়েছে, উত্তর শুধুমাত্র বাংলা ভার্সানে রয়েছে। তাই তোমরা দেরি না করে আজই যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করো, তোমরা ভীষণভাবে উপকৃত হবে।